জি ভাই, আপনারা এত লোক এখানে জড়ো হয়েছেন কি বিষয়? তো এই কথা বলতে বলতে আমি একটু সামনে আগায় যাওয়ার পরেই পিছনে একটা ছেলে ছিল, সে তার সাথে কিনে যেন তর্ক হওয়ার পরে তারা ৬০-৭০ জন তার উপরে ঝাঁপায় পড়ে, তারে মারা শুরু করে। তার পিছনে পরে তারা ৬০-৭০ জন তার উপরে ঝাঁপায় পড়ে, তারা মারা শুরু করে। তার পিছনে আসসালামু আলাইকুম। গতকালকে থেকে এই ভিডিওটা আপনারা অনেকেই দেখছেন। বিএনপির দাবি হলো, বিএনপি যারা নেতাকর্মীরা আছে এই ভিডিওতে দাবি করছে তাদের উপরে হামলা করা হয়েছে। বাইরে থেকে ১০০ থেকে ১৫০ ছেলে, কিশোর গ্যাংয়ের ছেলেরা এসে তাদের উপর হামলা করছে। আসলে ঘটনা কতটুকু সত্য এটা কিন্তু আমরা ভালো মতোই জানি। এই বাইরে থেকে কিশোর গ্যাং সন্ত্রাসী এনে কারা হামলা চালাতে পারে এগুলো আমরা ভালো মতো জানি। যাই হোক, বিএনপির এই লোকটা যে সরাসরি মিথ্যা কথা বলছে সেটার আমি কিছু প্রমাণ এখন আপনাদের দেখাবো। না আপনারা আমরা তো বাসার ভিতরে ভাই, আপনারা তো যে কাউকে মারতেছেন, আপনি তো ধরে ধরে একটা লোককে মারলেন। না না, আপনি তো ধরে ধরে একটা লোককে মারলেন ভাই, আপনি তো ধরে। এখন যে ভিডিওটা দেখতে পেয়েছেন এটা দিয়ে স্পষ্ট হয়ে গেছে যে আসলে কে হামলা করেছে এবং কে হামলার শিকার হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যুবদল নেতা, উনি কিন্তু একজন ভিডিওকারীকে বারবার ধমক দিচ্ছেন ভিডিও না করার জন্য, এবং ভিডিওকারী ব্যক্তি কিন্তু বারবার বলে যাচ্ছেন যে আপনি অন্যায়ভাবে তাকে পিটাচ্ছেন কেন, উনি এখানে দাঁড়িয়েছিল। পরবর্তীতে যুবদল নেতা উত্তর দিচ্ছে যে পরে কিন্তু খারাপ হবে ভিডিও না করতে। আমি জানতে চাই, বিএনপি কোনো পরাশক্তির সাথে কি হাত মিলিয়েছে? বিএনপির এমন স্বৈরাচারী আচরণ কেন?